সৌভিক উপস্থিত আছে। সৌভিক অলরেডি আমার সঙ্গে ট্রেন হয় বা আমার কাছে ট্রেন করে, তোমরা জানো, ওকে দেখে তোমরা বুঝতে পারছো। আজকে কি এক্সারসাইজ দেখানো হবে? চেস্ট। তাহলে চলো সৌভিক, বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট চেস্ট এক্সারসাইজ শুরু করছি। ভিডিওটা যারা দেখছো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত যতক্ষণ হয়, বেশিক্ষণ হবে না, 5 থেকে 7 মিনিট দেখো। চেস্টের এক্সারসাইজ ফর বিগিনার্সদের ক্ষেত্রে কিংবা ইন্টারমিডিয়েটসের ক্ষেত্রে খুবই দরকার, যেটা আমরা এখন পারফর্ম করছি, তাই তো? তাহলে প্রথমেই সৌভিক যেটা চেস্ট পারফর্ম করবে, আমি এর আগেও বলেছি যে প্রথমে লাইট ওয়েট, তাই তো? চল তাহলে প্রথম রড দিয়ে শুরু কর, ফ্ল্যাট কর। প্রথমে তাহলে ফ্ল্যাটে এক্সারসাইজ করানো হচ্ছে, ফ্ল্যাট বারবেল প্রেস, তোমরা দেখতে পাচ্ছ রডে দিয়ে। তারপরে আস্তে আস্তে রডে ওয়েট লাগাতে পারবে। ও জাস্ট ফর্মটা দেখিয়ে দিচ্ছে, পুরো সব কিছুই মারবে না, সব কিছু এক্সারসাইজ করবে না, ও জাস্ট ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। শুয়ে পর সবে। হ্যাঁ চল, একটু ওয়াইট ধর হালকা, হ্যাঁ ঠিক আছে। চল একটু কাছে চলে এসো। হ্যাঁ দেখতে পাচ্ছ কীভাবে পারফর্ম করছে, কোথায় নামছে, পুরো একদম নামা, ঠিক আছে? কোথায় ধরেছে, কীভাবে চেষ্টা ফাটছে, এটা গেল ফ্ল্যাট, ঠিক আছে? চল ছেড়ে দে। তো এই এক্সারসাইজটা পুরোটা পারফর্ম করে দেখানো হচ্ছে না, ঠিক আছে? পুরোটা পারফর্ম করে দেখানো হচ্ছে না, কারণ অতটা টাইম নেই, তোমাদের অতটা ধৈর্য থাকবে না। তো প্রথমে কেন এই এক্সারসাইজটা প্রয়োজন, এটা কি, এটার নাম কী সবই? এটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ প্রেস, বারবেল তো? হ্যাঁ বারবেল। খালি রোডে কেন করা প্রয়োজন? কারণ এটা ওয়ার্ম আপের জন্য, একটা মাসেলটা কোন দিকে স্ট্রেচ হচ্ছে, মুভমেন্টটা বোঝার জন্য, প্রত্যেক মাসেলটা আস্তে আস্তে ফিল করার জন্য, তারপর আস্তে আস্তে ওয়েট বাড়িয়ে সেই মাসেলটাকে ফাটানোর জন্য। একদম। দেখো বিয়ে বাড়িতে গেলে কোর্স থাকে তো? হ্যাঁ, প্রথমে গিয়ে কেউ চাটনি খায় না তো? না, চাটনি খায় না। কেন খায় না? কারণ একটা মেনু পরপর সিকোয়েন্স থাকে। এক্সারসাইজের ক্ষেত্রে সিকোয়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তো? সব একটি বলছি তো। তো সিকোয়েন্সের জন্য প্রথমে তুমি যা ইচ্ছে এক্সারসাইজ করতে পারো, যদি তুমি বিগিনার না হও, তাই তো? তবুও ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য সেটা সিকোয়েন্স ওয়াইজ করলে তাদের গ্রোথ তাড়াতাড়ি হয়। আর যারা মনে করো অ্যাথলিট আছে তাদের ক্ষেত্রে তো একদম সিকোয়েন্স ওয়াইজই করতে হয়, কারণ তাদের প্রত্যেকটা মাসের তাদের ফিল হয়। হ্যাঁ, এবং ওয়েটটা প্রথমে ওয়েটটা কম রাখতে হবে। চলো তাহলে এটা বেশি টাইম নষ্ট না করে, তাহলে প্রথমে ফ্ল্যাট মারা হলো, ফ্ল্যাট বেঞ্চ প্রেস বারবেলে। তারপরে এবার ইনক্লাইন করা হবে। রড আমার কাছে দিয়ে দে, ইনক্লাইন কর। দেখতে পাচ্ছ তো ফ্ল্যাট কেন বলা হয়েছে? এটা সোজাসুজি আছে তাই এটাকে ফ্ল্যাট বলা হয়েছে। ইনক্লাইন মানে উঁচু, ঠিক আছে? তো ইনক্লাইন করা হলো। আবার দেখো সৌভিক মারছে, পারফর্ম করে কীভাবে, দেখো সৌভিক। চলো, ওটার পার্থক্য আর এটার পার্থক্য কোথায়? আগের বার এই যে রডের মিডিলটা এখানে পড়েছিল নিপলস বরাবর, ঠিক আছে? এইবার সেটা পড়বে এই যে কলার বোন আছে, কলার বোনের 1 আঙুল নিচে, দেখতে পাচ্ছ?